হ্যালো বন্ধুরা, আমি শ্রীতমা। আমি এখন চলে এসেছি চিজ কেক ফ্যাক্টরিতে খাওয়া দাওয়া করতে। এই দেখো, এটা চিজ কেক ফ্যাক্টরির বাইরের দিকটা। ঢুকেই বসে পড়েছি মেনু নিয়ে, কি খাওয়া যায়। প্রত্যেকটা মেনুতে দেখো সুন্দর করে ডিসক্রাইব করা আছে কত কিলো ক্যালোরি, কী রয়েছে ইনগ্রিডিয়েন্টস ওর মধ্যে। মানে তুমি যদি কোনো ইনগ্রিডিয়েন্টস না খাও বা পছন্দ না করো বা ওতে অ্যালার্জি থাকে, তুমি সেটাও এখান থেকে চুজ করতে পারো যে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস আলাদা আলাদা করে দেওয়া রয়েছে। তো সেটাই আমরা এখন ডিসাইড করছিলাম যে কী খাওয়া যায়। আমার তো হোয়াইট সস পাস্তাটা খাওয়ার খুব ইচ্ছা এখানে, তো সেটাই ভাবছি অর্ডার করব। আর দেখি মিঠাই কী খায়, ওকে জিজ্ঞেস করছিলাম, ও বলল পেস্ট্রি খাবে। এবার আমরা আ আসার পর খাবার অর্ডার করে দিলাম। তারপর তোমাদের এই পুরো যে রেস্টুরেন্টটা, এটা আমি তোমাকে দেখাচ্ছি যে কীরকম দেখতে। এখানে আলাদা আলাদা করে সমস্ত আ বসার জায়গা রয়েছে। মানে একদিকে ধরো কাপল সিটিং, একদিকে ফ্যামিলি, আরেকটা জায়গায় মানে ১ম এ ঢুকেই একটু বার মতো রয়েছে। এই যে এখানটা দেখো, এখানে ছোট, ছোট কেবিন মতো রয়েছে। আর এই দিকটা হলো বার। এই দেখো বারটা কি সুন্দর করে সাজানো। এখানটায় রয়েছে বার, আর ওই যে বড়, বড় যে জানলাগুলো পেছনে। এবার এই বারের আমরা জাস্ট অপোজিটেই বসেছিলাম। মিঠাই আবার সিটের মধ্যে উঠে দাঁড়িয়ে দেখছিল এই যে কী আছে ওদিকে। তারপর এখানটা হলো কেবিন মতো। দেখো প্রত্যেকটা আলাদা, আলাদা সেপারেট করা কেবিন। ওখানে কাপলরা বসতে পারে। এরপর আমাদের খাবার চলে এসেছে। আমাদের খুব একটা দেরি করেনি দিতে। অর্ডার দেওয়ার প্রায় মানে সাথে, সাথেই চলে এসেছে। আর এই যে হোয়াইট সস পাস্তা, তার সাথে এই দেখো একটা চিজ ব্লক। হোয়াইট সস পাস্তা দেওয়ার পর ওরা জিজ্ঞেস করলো যে উপর দিয়ে চিজ দেবো নাকি? ওরা আলাদা করে আবার উপর দিয়ে একটু গুঁড়ো, গুঁড়ো মতো চিজ দিয়ে দিল। হোয়াইট সস পাস্তার সাথে দিয়েছে ব্রেডও। ব্রেড একটা ছিল ব্রাউন ব্রেড, আর একটা এমনি ব্রেড, এই যে মাল্টিগ্রেন ব্রেড ছিল এটা। আর তার সাথে এই যে এই গোটা চিজ ব্লকটা দিয়েছে। এখানে দেখলাম সব মানে প্রত্যেকটা খাবারেই ভরপুর চিজ। আর আমার তো চিজ খেতে খুবই ভালো লাগে। আর মিঠাইয়ের জন্য চলে এসেছে একটা শর্ট স্ট্রবেরি কেক। ও তো এখন ওর নতুন ফেভারিট কালার হলো পিঙ্ক। তো স্ট্রবেরি কালার যেহেতু পিঙ্ক, আমরা ভেবেছিলাম ১ম এ যে ওরকমই কিছু হবে, কিন্তু এখানে দেখছি যে স্ট্রবেরি, ফ্রেশ স্ট্রবেরি কাট করে দিয়েছে, আর উপর দিয়ে হুইপড ক্রিম। আর এই যে কেকটা আছে হুইপড ক্রিমের নিচে, কেকটার মধ্যে একটু আইসক্রিম মতো রয়েছে। খেতে কিন্তু বেশ টেস্টি ছিল। ও যদিও স্ট্রবেরিগুলো খাচ্ছে না একটাও, শুধু উপর থেকে ক্রিমটাই একটু, একটু করে নিচ্ছে। কিন্তু এটা খেতে খুব টেস্টি। এরপর চলে এসেছে আমাদের রেড সস পাস্তা। রেড সস পাস্তাটা আমাদের বেশি হয়ে গেছে, আর খেতে পাচ্ছিলাম না। কেন ওই একটা গোটা, এদের কোয়ান্টিটিটাও প্রচুর দেয়। ওটা হোয়াইট সস পাস্তা আর ওই স্ট্রবেরি ক্রিমটাও আমি আর তন্ময়ই শেষ করেছি, ও তো খেতে পারেনি। ওটা খেয়ে আমাদের পেট ভর্তি। তাই রেড সস পাস্তাটা প্যাক করে নিলাম এবার। এবার আমরা গতবার এই সামনে দেখো, এখান থেকে আমরা কেক পিক করেছিলাম। এখান থেকে বিভিন্ন বার্থডে কেক পাওয়া যায়, তারপর স্লাইস কেক পাওয়া যায়। এখান থেকে একটু স্লাইস কেকও নিয়েছিলাম, আর তন্ময়ের বার্থডে ছিল ওই সময়, ওর বার্থডের জন্য বার্থডে কেকও নিয়েছিলাম। তখন আর বসে খাওয়া হয়নি, তখন সময় ছিল না, জাস্ট কেক পিক আপ করে নিয়ে গেছিলাম। এবার তখনই বলেছিলাম যে পরের বার যখন আসবো তখন আমি এখানে খাবো। তাই আমি এবার এখানে আসার সাথে সাথেই তন্ময় আমাকে নিয়ে এসেছিলো এইখানে খেতে। দেখো এখানে বাইরেও বসার বেশ সুন্দর জায়গা রয়েছে। যেমন মানে ফুল দিয়ে সাজানো সুন্দর জায়গাটা। কিন্তু বাইরেটা এখন পুরোটাই ফাঁকা। একটু হাওয়া চলছিল আজকে, ঠান্ডা, ঠান্ডা ওয়েদার ছিল। আর আজকে যেহেতু উইকডেজ, তার জন্য অত বেশি লোকও নেই। উইকেন্ড হলে একটু ভিড় থাকে। তো তখন বা গরমকালে লোক বাইরে বসতে পারে। এবার হয়ে গেছে আমাদের খাওয়া। আমরা চলে যাচ্ছি আস্তে, আস্তে বাড়ির দিকে। এই চলো টাটা আজকের জন্য।